এক গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনেও নিত্যদিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত। একদিন হঠাৎ করে ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না। কৃষকের স্ত্রী খুব মন খারাপ, কিন্তু কৃষকের কোনো ভ্রুক্ষেপ নেই। হারিয়ে যাওয়ার ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধ নেই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। আশেপাশে প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। একথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো, এবং তার সাথে আরো 3টি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে সেদিন আনন্দর বান ডেকেছে। শুধু হারানো ঘোড়াটি ফিরে আসেনি, তার সাথে আরো 3টি। প্রতিবেশীরা আবার দেখতে আসলো। সবাই বৃদ্ধকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আরো 3টি ঘোড়া। কৃষক আগের মতো হাসি মুখে বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর পিঠিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনার পর তার পা গেল ভেঙে। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করলো। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। এ কথা শুনে কৃষক লোকটি মুচকি এসে বলল, হতে পারে। পরের দিন গ্রামের রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের পা ভাঙা দেখে সৈন্যরা তাকে নিল না। এবার প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধ যে মরতে হবে না। হালকা এসে কৃষকের সেই একই উত্তর, হতে পারে। জীবনে ভালো বা খারাপ ঘটনা সাময়িক এবং পরিবর্তনশীল। এখন যা দুর্ভাগ্য মনে হয় তা পরবর্তীতে সৌভাগ্যে পরিণত হতে পারে, এবং এর বিপরীতটাও সত্যি। জ্ঞানের ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মম থাকা গুরুত্বপূর্ণ, অপরিসীম। সবকিছু আপেক্ষিক, এবং আমাদের বর্তমানে দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না। তাই জীবনে অপ্রত্যাশিত ফলাফলগুলোর আমাদের চমকে দেয়। এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছু মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে মেনে নেওয়াই আমাদের মানসিক শান্তি এবং অস্থিতিশীলতা এনে দেয়। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার রয়েছে। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর হ্যাঁ, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো কিছু করুন, ভালোর সাথে থাকুন। থ্যাংক ইউ।